সুপ্রিয় এইচএসসি এবং আলিম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি নাহিদ হাসান মুন্না, তোমাদের সবার প্রিয় বাংলা এ প্লাস বইয়ের লেখক বলছি। আজকে আমি 18 বছর বয়স এই কবিতাটা তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দেব। প্রত্যেকটা লাইন একদম সবচেয়ে সহজ ভাষায় ব্যাখ্যা করে দিব। এই ক্লাসটা করার পরে এই কবিতা থেকে অনুধাবনমূলক প্রশ্ন বা সৃজনশীল প্রশ্ন যেটাই আসুক না কেন, তোমরা খুব সহজেই সেটার অ্যান্সার করতে পারবে। বেশিরভাগ শিক্ষার্থী কবিতাগুলো জাস্ট পড়ে, ব্যাখ্যা জানে না বলেই কিন্তু আসলে এই কবিতা থেকে প্রশ্ন আসলে সেগুলো উত্তর দিতে তাদের বেশ কঠিন লাগে। তো সর্বপ্রথম সহজ ভাষায় এই কবিতার মূল ভাবকে এটা একটু জানার চেষ্টা করি। 18 বছর বয়স কবিতায় কবি তরুণ বয়সের সাহস, শক্তি, উদ্দাম ও আত্মবিশ্বাসের কথা বলেছেন। 18 বছর বয়সে তরুণরা ভয়কে জয় করে বাধা বিপত্তির বিরুদ্ধে দাঁড়াতে চায়। তারা অন্যায়ের কাছে মাথা নত করে না এবং দুঃসাহসিক কাজ করতেও পিছু পা হয় না। দেশ ও মানুষের কল্যাণে তারা নিজেদের জীবন ও শক্তি উৎসর্গ করতে প্রস্তুত থাকে। এই বয়সে যেমন আনন্দ, উদ্দীপনা, নতুন কোনো কিছু করার আগ্রহ থাকে, তেমনি দুঃখ, কষ্ট, বিপদও আসে। তবু তরুণরা বিপদের সামনে পিছিয়ে না গিয়ে সাহসের সঙ্গে এগিয়ে চলে। তারা নতুন কিছু সৃষ্টি করে এবং দেশকে এগিয়ে নেওয়ার শক্তি রাখে। তাই কবি চান দেশের তরুণদের মধ্যে 18 বছর বয়সের এই সাহস, উদ্যম ও কর্মশক্তি জেগে উঠুক। এটা কবির প্রত্যাশা। এটা হচ্ছে প্রত্যেকটা লাইন পড়ার পরে লাস্ট স্টেপে এসে এতটুকু আমার মনে হয়েছে যে এটা মূল ভাব এই কবিতাটার। এখানে পুরো কবিতার প্রত্যেকটা লাইনের একটু, একটু করে ছোঁয়া আছে। ওকে। এখন আমরা এই কবিতার প্রত্যেকটা লাইন পড়ব এবং সেখান থেকে সেখানে কবি কি বলতে চেয়েছে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। 18 বছর বয়স কি দুঃসহ? দুঃসহ মানে হচ্ছে সহ্য করা কঠিন বা কঠিন অবস্থা। স্পর্ধায় ন্যায় মাথা তোলাবার ঝুঁকি। 18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসীরা দেয় চুকি। দুঃসাহসীরা মানে হচ্ছে অনেক স্বপ্ন, অনেক কল্পনা, হ্যাঁ? এগুলো আসলে স্বপ্ন বা কল্পনা বা যেকোনো কোনো উদ্যোগ গ্রহণ করা, এগুলোকে বলা হচ্ছে বিরাট দুঃসাহসেরা, দেয় চৌকি। তো এ বয়সের ছেলেমেয়েরা মাথা উঁচু করে দাঁড়াবার ঝুঁকি নিয়ে থাকে। স্পর্ধায় নেয় মাথা তোলাবার ঝুঁকি। অনেকে উপার্জন করে বেঁচে থাকতে চায় কিংবা কেউ বিশ্ব জয় করতে চায়। 18 বছর বয়সী তরুণদের মধ্যে প্রবল আত্মবিশ্বাস ও স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াবার ইচ্ছা জাগে। হ্যাঁ? এই সময় ইচ্ছা জাগে তাদের মাথা উঁচু করে দাঁড়াবে, স্বাধীনভাবে বাঁচবে, নিজের আ খরচ নিজে চালাবে। এই বয়সে অনেক মহৎ কাজ করে উদ্যোগ গ্রহণ করে থাকে তারা। হ্যাঁ? এই যে বিরাট দুঃসাহসীরা, এগুলোকে বলা হচ্ছে মহৎ কাজ করার উদ্যোগ গ্রহণ করে থাকে। এই বয়সে তারা ভয়কে জয় করে বড়, বড় ঝুঁকি নিতে এবং দুঃসাহসী কাজ করতে আগ্রহী হয়। সো এই বয়সে আ তরুণরা যে কতটা আত্মবিশ্বাসী, কতটা সাহসী, মাথা উঁচু করে দাঁড়াবার যে ইচ্ছা তাদের মধ্যে জাগে কিংবা ঝুঁকি নিতে তারা যে আগ্রহ প্রকাশ করে, সেই জিনিসগুলা এই লাইনে প্রকাশ করেছেন। 18 বছর বয়সের নেই ভয়, পদাঘাতে চায় ভাঙতে পাথর পাথা। অর্থাৎ এই বয়সে কোনো ভয় নাই। তারা এই পদাঘাতে চায় পাথর ভাঙা। এই বয়সে পাথরের মতো যদি বাধাও আসে, সেটাকেও তারা কি করতে চায়? ভেঙে ফেলতে চায়। এই বয়সে কেউ মাথা নোয়াবার নয়। কেউ কি মাথা নোয়াবে? 18 বছর বয়স, জানে না কাদা। এই বয়সের ছেলেমেয়েরা কাঁদতে জানে না। সবসময় সাহস করে সামনে এগিয়ে যেতে জানে। কিছু, কিছু ছেলেমেয়েরা অবশ্য আছে, তাদের ইমোশন গুলো এখনো আ কাটে নাই, বাস্তবতার দিকে আসে নাই। এজন্য তারা অনেক ছোট, ছোট বিষয় নিয়ে কান্নাকাটি করে। তারা ইম্যাচিউর। তাদের কথা কবি এখানে বলেন নাই। সো এই লাইনগুলো দ্বারা আসলে কি বোঝাচ্ছে? এ বয়সে কোনো ভয় নেই। এ বয়সে যদি পাথরের মতো বাধাও আসে, সেটি উপেক্ষা করে এগিয়ে চলার শক্তি আছে এই বয়সে। তো 18 বছর বয়সী তরুণরা ভয় পায় না।
তারা বাধা বিপত্তিকে সাহসের সঙ্গে মোকাবিলা করতে চায়। অর্থাৎ 18 বছর বয়সে নেই ভয় এবং পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা। অর্থাৎ সকল বাধা বিপত্তিকে তারা সাহসের সঙ্গে মোকাবিলা করতে চায়। এ বয়সে মাথা নিচু করে কখনো পরাজয় মেনে নেবে না। এই যে বলছে এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়। এই বয়সের ছেলেরা কখনো ব্যর্থতা মেনে নিতে পারে না। এই বয়সে তারা কারো কাছে মাথা নত করে এবং দুঃখ কষ্টে ভেঙে না পড়ে দৃঢ়ভাবে এগিয়ে চলে। যে লাইনটাতে বলেছে 18 বছর বয়স জানে না কাদা। এ বয়স জানে রক্তদানের পুণ্য, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য, সপে আত্মাকে শপথের কোলাহলে। সপে মানে সমর্থন করে, আত্মাকে মানে নিজেকে, কোলাহলে মানে নতুন জীবনের জন্য। এগুলো আসলে ভাবার্থকে বোঝাচ্ছে, এগুলোর কোনো শাব্দিক অর্থ আমি এখানে লিখি নাই। মানে এটা দ্বারা আসলে কোন ফিলিংসে কবি বলতে পারে, কোন অর্থে কবি বলতে পারে, সেইগুলো এখানে লিখেছি। তো এ বয়সে জানে রক্তদানের পুণ্য, এ বয়সের ছেলেমেয়েরা দেশের জন্য রক্ত দিতে জানে। 18 বছর বয়সে তোমরা দেশের ও মানুষের কল্যাণে নিজের জীবন ও শক্তি উৎসর্গ করতে প্রস্তুত থাকে, যেটাকে বলা হচ্ছে রক্তদানের পুণ্য। এ বয়সের ছেলেমেয়েরা চঞ্চল প্রকৃতির হয়ে থাকে, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, অর্থাৎ চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। এই বয়সের ছেলেমেয়েরা প্রয়োজনে জীবন দিতেও পারে, আবার অন্যায়ের বিরুদ্ধে অন্যের জীবন নিতেও পারে। বলতেছে প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য। এরপরে বলছে সপে আত্মাকে শপথের কোলাহলে। তারা দ্রুত গতিতে এগিয়ে চলে এবং নিজেদের আদর্শ ও শপথ পূরণের প্রয়োজনে আত্মত্যাগ করতেও দ্বিধা করে না। সপে আত্মাকে শপথের কোলাহলে। এরপরে বলছে 18 বছর বয়স ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর, এ বয়সে কানে আসে কত মন্ত্রণা। তো তীব্র বলতে এখানে অনুভূতির তীব্রতা বোঝাচ্ছে, যে প্রচুর তীব্রতা। প্রখর মানে বলতেছে গভীর। কত মন্ত্রণা বলতে এখানে বোঝানো হচ্ছে ভালো মন্দ কথা। সমাজে অন্যায় দেখে অসহ্য যন্ত্রণা হয় এ বয়সের তরুণদের। এ বয়সের ছেলেমেয়েরা যদি কোনো কিছু পছন্দ করে তাহলে তা খুব পছন্দ করে, আবার যদি কোনো কিছু ঘৃণা করে তবে খুব ঘৃণা করে। যেটাকে পছন্দ হয় না সেটাকে একেবারেই পছন্দ হয় না। এই জন্য বলতেছে এ বয়সের প্রাণ তীব্র আর প্রখর, অর্থাৎ অনুভূতির তীব্রতা প্রখর এই বয়সে। এই সময় ছেলে মেয়েদের অনেকেই ভুল পথ দেখিয়ে দেয় এবং ছেলে মেয়েদের ব্যবহার করে ব্যক্তি স্বার্থ হাসিল করতে চায়। এই জন্য বলতেছে এ বয়সে কানে আসে কত মন্ত্রণা, কত ধরনের ভালো মন্দ কথা আসে। এ বয়সে নানা চিন্তা, প্রেরণা ও আদর্শ তাদের মনে গভীরভাবে প্রভাব ফেলে এবং বড় কিছু করার জন্য উদ্দীপ্ত করে। সো সবকিছু মিলে এই লাইনটা দ্বারা বোঝানো হচ্ছে যে এই বয়সটা একটু ভয়ঙ্করও বটে। সমাজের অন্যায় অত্যাচার দেখলে তরুণরা ঠিক থাকতে পারে না। তাদের অনুভূতির তীব্রতা প্রখর, যেটাকে পছন্দ করে না একদম প্রচণ্ড অপছন্দ করে। এ বয়সে অনেকেই আবার তাদের কানে নানান ধরনের কথা মন্ত্রণা দেয় তাদের নিজেদের স্বার্থ হাসিল করার জন্য। সবকিছু বুঝে শুনে এই বয়সে তরুণদেরকে একটু এগোতে হবে, সেই মেসেজটা কবি এখানে দিচ্ছেন। কবি বলছে 18 বছর বয়স যে দুর্বার মানে হচ্ছে যাকে দমন করা যায় না। পথে প্রান্তরে ছোটায় বহু তুফান। তুফান বলতে বোঝানো হচ্ছে অনেক মহৎ কাজ তুফানের গতিতে এগুলো করে ফেলতে পারে। দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, কিন্তু কঠিন সময়ে তাদের যে আসলে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতো একটা বিষয়, সেটা একটু বেশ কঠিন হয়ে যায়, কারণ অল্প বয়স, ক্ষতবিক্ষত হয় সহস্র প্রাণ। সো তাদের এই যে এই কঠিন সময়টাকে যদি ঠিকমতো 18 বছর বয়সের তরুণরা যদি নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে অনেক প্রাণী আসলে ক্ষতবিক্ষত হতে পারে। সো এই সময়ে ছেলে মেয়েদের কখনো দমন করা যায় না। তারা পথে যখন চলে মনে হয় যেন তুফান বয়ে গেল, পথে প্রান্তরে ছোটায় বহু তুফান। তারা অনেক মহৎ কাজ করে। 18 বছর বয়সে তরুণরা দুর্বার ও অদম্য, তারা ঝড়ের গতিতে নানা বিপত্তির মধ্যে এগিয়ে চলে।
কিন্তু দেশের যেকোনো বিপদের সময় তারা ভার রাখতে পারে না। এরপরে কবি বলছে, ১৮ বছর বয়সে আঘাত আসে, অবিশ্রান্ত একে একে হয় জড়ো। এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে, এ বয়স কাঁপে বেদনায় থরথর। বলছে ১৮ বছর বয়সে তরুণদের জীবন নানা বাধা, দুঃখ, কষ্ট, হতাশা একের পর এক আসে। যেটাকে বলতেছে অবিশ্রান্ত, মানে একের পর এক। তো আঘাত আসে অবিশ্রান্ত, একের পর এক আঘাত আসে। একে একে হয় জড়ো, সব বাধা, দুঃখ, কষ্ট সব একে একে একদম জড়ো হতে থাকে। এই বয়সে অনেক খারাপ অধ্যায়ের সৃষ্টি হয়, কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে। এ বয়সে অনেকে ভয়ও পায়, বয়সে বেদনায় থরথর। এসব কষ্টে তাদের মনে ভরাক্রান্ত ও বেদনাদীর্ণ হয়ে পড়ে। এইসব কষ্ট তবুও তারা জীবনের অভিজ্ঞতা অর্জন করে এগিয়ে যায়। এই জন্য বলছেন, এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে, এ বয়স কাঁপে বেদনায় থরথর। তবু ১৮ শুনেছে জয়ধ্বনি, এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে। এত কিছুর পরেও আমরা ১৮ বছর বয়সের তরুণদের জয়ধ্বনি শুনেছি। কারণ যত মহৎ কাজ, যত কঠিন কাজ এই তরুণরাই তো করেছে। তরুণরা ছাড়া বড়, বড় কখনো কাজ সফল হয় না। এইজন্য এই বয়স দুর্যোগ হোক আর ঝড় হোক, যে বয়সই হোক না কেন সম্মিলিতভাবেই বাঁচে এবং বিপদের সময় এই বয়সের অগ্রণী, এ বয়স অগ্রণী, এ বয়স তবু নতুন কিছু তো করে। অর্থাৎ বিপদের সময় এই বয়সের তরুণরাই সবচেয়ে মুখ্য ভূমিকাটা পালন করে। আর যাই করুক, টুকটাক একটু সিদ্ধান্ত নিতে ভুল করলেও এ বয়স নতুন কিছু তো করে। বেশিরভাগ নতুন, নতুন চিন্তাভাবনা, ভালো, ভালো প্রপার প্ল্যানিং গুলো তো এই বয়সের তরুণদের হাত থেকেই আসতেছে। এজন্য বলছে, এত কিছুর পরেও এই বয়সে ছেলেমেয়েরা বিজয়ী হয়। ১৮ বছর বয়সী তরুণরা নানা দুর্যোগ ও বিপদের মধ্যে সাহসের সঙ্গে সামনে এগিয়ে যায় এবং জয় ছিনিয়ে আনে। এ বয়সে যত বিপদ আসুক না কেন, এই বয়সের ছেলেমেয়েরা তা মোকাবেলা করে থাকে। এইজন্য বলছে বিপদের মুখে এই বয়স অগ্রণী। বিপদের সময় এ বয়সের ছেলেমেয়েরা অনেক অগ্রণী ভূমিকা পালন করে থাকে। তারা বিপদের সময় অন্যদের আগে এগিয়ে আসে এবং সাহস ও উদ্যম নিয়ে নতুন কিছু করার চেষ্টা করে। এ বয়সে ছেলেমেয়েরা যা কিছু করুক না কেন তবু নতুন কিছু তো করার চেষ্টা করে। এরপরে কবি বলছে, এ বয়সে যেন ভীরু কাপুরুষ নয়, পথ চলতে এ বয়স যায় না থেমে। এ বয়স তাই নেই কোনো সংশয়। অর্থাৎ কবি বলতে চাচ্ছে যে এ বয়স যেন ভীরু কাপুরুষের কোনো বয়স নয়। কোনো ভীরু কাপুরুষ এই তরুণরা হতে পারে না। যারা ভীরু কাপুরুষ তারাই তরুণরা। পথ মানে হচ্ছে জীবনের পথ। চলতে এ বয়সে যায় না থেমে। অর্থাৎ এই ১৮ বছর বয়সের তরুণরা জীবনের পথ চলতে কখনো থেমে যায় না। এ বয়সে তাই নেই কোনো সংশয়, অর্থাৎ এই বয়সে কোনো সিদ্ধান্তহীনতা বা দ্বিধা নেই। অর্থাৎ এ বয়সের ছেলেমেয়েরা ভীরু নয়, কাপুরুষ নয়, বরং সাহসী। এ বয়সের ছেলেমেয়েরা জীবনের পথে অনেক বাধা আসলেও থেমে যায় না। তারা সিদ্ধান্তহীনতায় ভোগে না। ১৮ বছর বয়সী তরুণরা ভীরু বা কাপুরুষ নয়। তারা কোনো বাধা বা ভয়কে মনে না রেখে সাহসের সঙ্গে এগিয়ে চলে। এতক্ষণ ধরে যা, যা কথা বললাম খুব কি কঠিন লাগলো? আশা করছি লাগলো না। এই যে সহজভাবে যদি বাংলা এইচএসসির বাংলা ১ম পত্র, ২য় পত্র প্রত্যেকটা গদ্য, পদ্য, বাংলা ২য় পত্র সব যদি ভালোভাবে বুঝতে চাও, সিকিউ, এমসিকিউ প্র্যাকটিস করতে চাও, কোনো গাইড বইয়ের কোনো দরকার নাই। জাস্ট কালেক্ট করে ফেলো বাংলা এ প্লাস। রকমারি.com থেকে হোক, নাহিদ24.com থেকে হোক, বইটা কিনে ফেলো। বাংলা এইচএসসির বাংলা ১ম, ২য় পত্র নিয়ে আর কিচ্ছু পড়তে হবে না। জাস্ট একটা বই পড়বা, বাংলা ১ম পত্র, ২য় পত্র ২ টাতেই ইনশাআল্লাহ এ প্লাস আসবে। এর পাশাপাশি আমাদের ইংলিশ এ প্লাস আইসিটি ম্যাজিক বইও রয়েছে। ৩ টা বইও একসাথে কিনতে পারো। লাস্ট লাইনটা বলছে, এদেশের বুকে ১৮ আসুক নেমে। অর্থাৎ কবি বলছে অনেক নেতিবাচক দিকের মাঝেও ১৮ বছর বয়সের অনেক ইতিবাচক দিক রয়েছে। কবি প্রার্থনা করেন এসব ইতিবাচক দিক যেন জাতীয় জীবনের চালিকা শক্তি হয়ে দাঁড়ায়। কবি চান দেশের প্রতিটি তরুণের মধ্যে ১৮ বছরের এই যে সাহস, উদ্যম এবং কর্মশক্তি সবার মধ্যে জেগে উঠুক। সবাই একেকটা করে তরুণ হয়ে উঠুক এবং দেশ এই আ অর্থনীতিতে, শিক্ষাক্ষেত্রে সবকিছুতে এগিয়ে যাক। আশা করছি কবিতাটা খুব সহজে বুঝতে পারছো। এরপরে এই কবিতা থেকে জ্ঞানমূলক প্রশ্ন রয়েছে,
সিকিউ রয়েছে, এমসিকিউ রয়েছে, সেগুলো তোমরা বাংলা এ প্লাস বই থেকে পড়ে নিও। বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্রের জন্য বাংলা এ প্লাস বইটা পড়লেই এনাফ, এর বাইরে আর কিছু পড়তে হবে না। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।